যখনই শুনলাম যে অভিনয় করতে হবে, যেটা ভাবিনি যে অভিনয় জীবনেও করব। যতদিন এটা শুনেছি ততদিন কিন্তু মাথায় ছিল না। যেই মুহূর্ত থেকে আমি শুনলাম আজকে আমি যাচ্ছি একটা সিনেমার শুটিংয়ে, সেই মুহূর্ত থেকে না আমি কখন যেন ফ্রম দ্যাট মোমেন্ট আই ওয়াজ রেডি টু ফেস দ্য ক্যামেরা। এটা একটা আশ্চর্য বিষয়। সম্ভবত এটা আমার জেনেটিক রিজনে, আমার রক্তে বাবা মানে অভিনয়ের যে ব্যাপারটা হঠাৎ করে মিনিটে, মুহূর্তে আমি তৈরি হয়ে গেছিলাম মানসিকভাবে যে একটা খুব এক্সাইটিং কিছু আমি করতে যাচ্ছি। আর সাথে ব্যাক অফ মাই মাইন্ড আরেকটা ব্যাপারও কাজ করছিল যে কয়েকদিন স্কুলে যাওয়া লাগবে না। এই একটা ব্যাপারও হয়তো ছিল তখন। আরেকটা ব্যাপার ছিল আমি ভীষণ মানে ছোটবেলা থেকে আমি খুব স্টাইলিশ ছিলাম, ফ্যাশনেবল ছিলাম। নিত্য নতুন পোশাক, ম্যাচিং জামা, মানে জামার সাথে ম্যাচিং জুতো, সেই সাথে অ্যাক্সেসরিজ, সেই সাথে ম্যাচিং একটা ক্লিপ, ম্যাচিং বো, তখন কাপড়ের বো পাওয়া যেত, একটা মালা, একটা কানের দুল, ম্যাচিং নেল পলিশ, এগুলো আমার ভীষণ এসব ব্যাপারে আগ্রহ ছিল। এবং অ্যাডভান্স আজকে এই বার্থডেতে এটা পরলাম, নেক্সট বার্থডেতে আমি কী পরবো, এসব আমার মাথায় সবসময় কাজ করতে থাকতো। তো সিনেমা করতে যাব মানেই হয়তো খুব সুন্দর সুন্দর ড্রেসও পরতে পারবো, প্রিন্সেসের ড্রেস পরবো, মাথায় মুকুট থাকবে, বিশাল একটা কিছু হবে আর কি। যাক, সেই পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো। আমাকে শাবানা আন্টি নিজে এসে, আমি শাবানা আন্টি আর ওনার সাথে একজন থাকতেন, পারভিন আন্টি নাম একজন মহিলা, উনি সহ ওনার গাড়িতেই আমি মানিকগঞ্জে পৌঁছাই, যেখানে গিয়ে দেখি আব্বুরও কাজ চলছে। সেটের সাথে আমি অপরিচিত না, ক্যামেরা, এত মানুষ, লাইট, কড়া লাইট, আমি অপরিচিত না, কারণ কখনো আব্বুর শুটিংয়ে কখনো গিয়ে দেখেছি এগুলো। তো যখন আমি খুব এক্সাইটেড যে এখনই আমাকে অনেক মেকআপ করানো হবে এবং অনেক সুন্দর সুন্দর ড্রেস দেওয়া হবে, তখনই আমাকে বলা হলো আমাকে কোনো মেকআপ করানো হবে না, আমার চুল এলোমেলো করে দিতে হবে এবং আমাকে কিছু ছিঁড়া কাপড় পরতে হবে ছেঁড়া কাপড়, এবং কটন কিছু কাপড় বানানো হয়েছিল, সেগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে সেলাই করে একটু তালি দেওয়ার ব্যবস্থা করা হলো। তো আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম যে এটা কিসের মধ্যে পড়লাম। আমি ভাবলাম রাজপ্রাসাদে প্রিন্সেসের রোল হবে, এখন দেখছি ভাতের জন্য আমার দৌড়াদৌড়ি। তো যাই হোক, আমি বুঝলাম যে এটা একটা অন্যরকম কোনো একটা ছবি, এটা খুব কোনো কষ্টের, দুঃখের একটা ছবি হবে এবং খুব মানে কোনো একটা এমন একটা রোল আমি করতে যাচ্ছি যে অনেক সাফার করেছে লাইফে। তো সেটাও, যেটার সাথে আমি পরিচিত না, যে জীবনটার সাথে, সেরকম কিছু একটা অভিনয় করতে হবে, তার মানে এটা আরও কঠিন একটা ব্যাপার। এটা আমার মাথায় তখন ঢুকে গেল।